আজ 26শে আগস্ট 2024 জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীর দিনেই আমি পৃথিবীর আলো দেখেছিলাম। তাই এবারও আমার মা যেমন জন্মাষ্টমীর পূজা নিয়ে ব্যস্ত, ঠিক তেমনিভাবে ব্যস্ত ছিল ধান দুব্য ও চন্দনের ফোঁটা দিয়ে আমাকে আশীর্বাদ করবে। সাথে মায়ের হাতের পায়েস খেয়ে মায়ের আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করলাম। আদিত্য স্মৃতিসংঘ ক্লাবের পক্ষ থেকে পরশুদিন মানে 24 তারিখ গিয়েছিলাম দীঘা। কালকে রাতে ফিরলাম, 25 তারিখ বেরিয়েছি, বাড়িতে আসলাম 26 তারিখ, মানে আজকে জন্মাষ্টমীর দিনকে আমার আমার জন্ম হয়েছিল। তো কাল যখন আসি আমাকে প্রতি মুহূর্তে আধা ঘন্টা অন্তর অন্তর ফোন করছে, বাবা কখন আসবে। তো যাই হোক, কালকে যখন আসছিলাম সবাই রাত 12টার পর আমাকে অনেকে শুভেচ্ছা জানিয়েছে জন্মদিনের জন্য। 12টার পর কেক ওই বাসাতেই কাটা হয়েছে, বেশ ভালোই লাগছিল, এনজয় হয়েছে দীঘাতে। সাথে একটা ছিল জন্মদিন উপলক্ষে কেক কাটা, সাথে হচ্ছে তোজো ধৈর্য হারিয়ে ফেলছিল যে আমি কখন আসবো। না, ভোর 4:45 আমাকে ফোন করেছে, বাবা তুমি কোথায়? আমি তো আশ্চর্য হয়ে গেলাম। আমি বললাম তুই এখনও ঘুমাসনি? বললো না, আজকে কেক কাটবো তারপর ঘুমাবো। তো বাচ্চা মানুষ, ওকে আর ওর ঘুমিয়ে পড়া উচিত ছিল অনেক আগে, ওকে আর কিছু বললাম না। আমি বললাম আসছি। যখন আসলাম এসে দেখলাম আমি তখন 6টার সময় এসে পৌঁছেছি, তো যে তখন ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, তো যাই হোক, আজকের এটা হচ্ছে আমার বাড়ির পক্ষ থেকে, এই লেখা আছে বাবা এই কেক আছে। আর আমাদের এসএস এন্টারপ্রাইজের পরিবারের পক্ষ থেকে রয়েছে এই কেক। এখানে সবাই আছে, এসএস পরিবারের আমাদের সবাই আছে। তো সাথে এখন এখান থেকে এই কেকটা কাটবো, বাড়ির কেকটা, তারপর কাটবো এসএস এন্টারপ্রাইজের পক্ষ থেকে যেটা আছে, আমার সমস্ত ভাইরা আছে এখানে। কেকটা কাটার পর আমি যাব নবপল্লী, ওখান থেকে ফিরে আসার পর বাড়িতে আবার সবাই আসবে, শুভেচ্ছা জানাবে। তো আজকের মূলত যে বিষয়টা বলবো, যারা আমাকে এই জন্মদিনের আমাকে শুভেচ্ছা জানাচ্ছে সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাবো। আর বিশেষ করে ইউটিউবের মাধ্যমে যারা দেখছেন সবাইকে আমার তরফ থেকে বিশেষ করে ছোটদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, এবং বয়স জ্যেষ্ঠ যারা দেখছেন সবাইকে আমার প্রণাম। তো যাই হোক, আমি এখন কেকটা কাটবো। বাচ্চাতে যাবো, অ্যাকচুয়ালি বাচ্চা হয়ে গেছে তো আমি ওকে খেয়াল করতে পারিনি না। আচ্ছা কাটছি। এবার এইদিকে নামতে হবে। আচ্ছা চলেন।
এই সবাই চলে আয়। আমরা সাদর অভিনন্দন জানাচ্ছি। মানুষ ভালোবাসার মানুষ, যার জন্য আমরা অপেক্ষা করছিলাম, তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। मधुबन में भले कान्हा किसी को पी से मिले, हमें तो राधा के ही प्रेम के हैं फूल खिले, इसलिए राधा जले, इसलिए राधा जले, बिना सोचे समझे, इसलिए राधा जले, इसलिए राधा जले। गोपियाँ तारे हैं, चांद है राधा, फिर क्यों है उसको विश्वास राधा।
আজকের এই 35 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, প্রত্যেকের ভালোবাসার মানুষ, কাছের মানুষ, যিনি আমাদের মধ্যে সর্বক্ষণ এসে উপস্থিত হয়ে থাকেন। জয়দেব নস্কর মহাশয়ের আজকের এই জন্মদিন পালন উৎসব আমরা পালন করছি। তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং এত সুন্দর পরিবেশে এবং এত সুন্দর সান্ধ্যকালীন অনুষ্ঠান, আজকের এই যে নন্দোৎসব তার এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে আমরা এত সুন্দর কেকের আয়োজন করেছি এবং সেই কেক কাটার বিনিময়ে আমরা তার জন্মদিন পালন করতে চলেছি। তাই আমরা চাই তিনি দু চার কথা আমাদের বললে আমাদের মনটা একটু শান্তি পাই, ভালোবাসার মানুষ তার কিছু কথা শুনতে চাই। যারা আজ এখানে বিশেষ করে বয়োজ্যেষ্ঠ উপস্থিত আছেন সবাইকে আমার প্রণাম জানাই এবং আমার ছোট যারা সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং এখানে সবাই আছে কম বেশি, শ্যামল, বিশ্বজিৎ, নিরঞ্জন, প্রশান্ত সহ সবাই আছে, বাপিদা আছে, রাজকুমার থেকে সহ সবাই আছে। ব্যানার্জিদা সবসময় দেখি যে অ্যাঙ্কারিংটা করে খুব ভালো, কিন্তু আমি অনেকের নাম হয়তো বলছি না, সবাই আছে। সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাবো। আজকের আমার জন্মদিন উপলক্ষে আজকে যে শুভেচ্ছা, যে সম্মান আমাকে জানাচ্ছে তার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। সাথে আমি দুই একটি কথা বলতে চাই। ফেসবুক লাইভ চলছে, আমি আমার লাইভের মাধ্যম দিয়ে যারা আমার ফেসবুক লাইভ দেখছেন বা আমার আরেকটি চ্যানেল আছে অমল, জানি না ভিডিওটা করবে কি না, তো অমলেরও একটা ইউটিউব চ্যানেল আছে। অমল আমাকে বলছিল দাদা একটা তোমার বার্থডে উপলক্ষে আমি ভিডিও বানাবো। আমি অমল সহ যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আমি দুই একটি কথা বলতে চাই। ফেসবুকের মাধ্যমে দেখছেন, আমি তাদের উদ্দেশ্যে বলি এবং আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের উদ্দেশ্যে বলি। সারা বাংলা জুড়ে আপনারা নিশ্চয়ই জানেন যে একটা আন্দোলনের ঝড় উঠেছে। সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হচ্ছে, এমনকি আমাদের ইন্ডিয়ার বাইরেও আন্দোলন চলছে। দেখে খুব ভালো লাগছে যে একটা মেয়ে অভয়া, তাকে যে ধর্ষণ করে খুন করা হলো তার বিচারের দাবিতে আন্দোলন চলছে। দেখুন, আমি এই 35 নম্বর ওয়ার্ডের আপনাদের আশীর্বাদ নিয়ে দুয়ারের কাউন্সিলর হয়েছি, এলাকার জনপ্রতিনিধি হিসেবে কাজ করছি। কিন্তু একটা আশ্চর্য বিষয়, আমি যেখানে দাঁড়িয়ে তিনবার ওই মেয়েটা যে ধর্ষণ হয়েছে তার নাম বলবো না, এটা আইনের বাইরে আছে, তাই বলবো যে মেয়েটি মারা গেছে অভয়া, এবং যারা অন্যায় করেছে তাদের শাস্তির দাবিতে, তাদের ফাঁসির দাবিতে আমি নিজে এলাকার মানুষকে নিয়ে পথে নেমেছিলাম, মিছিল করেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে, আমি আজকে এই কথাটা বলছি, দেখুন এইভাবে কোনোদিন বলিনি, আজকের বলছি। খুব খারাপ একটা ব্যাপার চলছে সারা ভারতবর্ষ জুড়ে, চলছে সারা বাংলা জুড়ে। অবশ্যই আন্দোলন হবে, আন্দোলন হবে না কেন? আজকে যে মেয়েটি ধর্ষণ হলো, বাবা মায়ের কত ইচ্ছে ছিল সে মানুষের পরিষেবা দেবে, মানুষের ট্রিটমেন্ট করবে, সেই মেয়েটার কত স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে খুন করা হলো। তারই দাবিতে চলছিল আন্দোলন। কিন্তু এখন কি দেখতে পাচ্ছি, আমরা চেয়েছিলাম যারা এর সঙ্গে যুক্ত আছে
খুনের সঙ্গে যুক্ত আছে, আমরা চেয়েছিলাম তাদের ফাঁসি হোক, তাদের শাস্তি হোক, আমরা সবাই চাই। কিন্তু এক শ্রেণীর মানুষ কখনো একবারও বলছে না যে বা যারা ধর্ষণ করলো এবং ধর্ষণ করে খুন করলো তাদের ফাঁসিতে আমরা এই আন্দোলন করছি। যারা এক শ্রেণীর মানুষ শুধু বলছে বাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এবং ঝান্ডাকে সামনে না রেখে কিছু মানুষ ফায়দা লুটছে কিভাবে, যে এখানে যদি সিপিএম এর ঝান্ডা রাখি, এখানে যদি বিজেপির ঝান্ডা রাখি, মানুষের সহযোগিতা অনুভূতি কিছুই পাবো না। তাই ঝান্ডাটাকে পিছনে রেখে তারা কি করছে, তারা করছে যে সাধারণ মানুষকে নিয়ে একটা আমরা আন্দোলন করব। খুব ভালো কথা, করুন না, আন্দোলন করতে তো কেউ না করিনি, বলছি তো আমি নিজে একজন জনপ্রতিনিধি হিসেবে আমিও আন্দোলন করেছিলাম সবাইকে নিয়ে। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আন্দোলন করেছিলেন। আমাদের 116 বিধাননগর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের দমকল মন্ত্রী আমার শ্রদ্ধেয় দাদা মাননীয় শ্রী সুজিত বোসের নেতৃত্বে আমরাও এখানে মিছিল করেছিলাম। যারা দোষী তাদের ফাঁসি হোক এই দাবিতে। কিন্তু এটা কি ধরনের আন্দোলন চলছে? একবারও স্লোগান দেওয়া হচ্ছে না যারা দোষী তাদের ফাঁসি চায়, একবারও বলা হচ্ছে না, শুধু বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায়, এরপর বলবে মুখ্যমন্ত্রীর ফাঁসি চায়। তাহলে আমার তো মনে হচ্ছে যে হয়তো এই ধর্ষণ এবং খুনের সঙ্গে যুক্ত আছে এই বিজেপি। আমি সিবিআইকে বলবো ভালো করে তদন্ত করা হোক যে এর সঙ্গে কারা যুক্ত আছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে সরকারে আছে এবং সরকারি হাসপাতালে এই ধরনের নারকীয় ঘটনা ঘটে গেল। আজকের সেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁসি চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই। কেন? আমি যদি এক্ষুনি বলি আমি কাউকে মেরে দেব, আমি যদি বলি এক্ষুনি আমি কাউকে মেরে দেব, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই, এটা কি কোন দেশের আইন? আমি বলছি অনেকে হয়তো আমার ফেসবুকের মাধ্যমে আমাকে নিয়ে অনেক কথা বলবে, বিশ্বাস করুন হাত জোর করে অনুরোধ করছি, আজকের শুভ দিনে আপনারা জানেন আজকে জন্মাষ্টমী, আজকে কৃষ্ণের জন্মদিন, আজকে প্রত্যেকটা বাড়িতে মায়েরা বোনেরা জন্মাষ্টমীর অনুষ্ঠান করছে, ভগবানের পূজা করছে। আর আজকে আমি ঠিক এই জন্মাষ্টমীর দিনকে পৃথিবীর মুখ দেখেছিলাম। তাই আমার তারিখটা নিয়ে জন্মদিনের অনুষ্ঠান পালন হয় না, প্রতি বছর পালন হয় আমার এই জন্মাষ্টমীর অনুষ্ঠানের দিন। আমি শ্যামল, নিরঞ্জন, প্রশান্ত এদেরকে বলছিলাম যে আমার বাড়িতে সবাই আমাকে শুভেচ্ছা জানাতে আসে, আমি আমার বাড়িতে তোমরা এসো, বললো দাদা এখানে একটু অনুষ্ঠান করলে ভালো হতো। তো আজকে আপনাদের কাছে আসলাম। আমি শুধু আমার ফেসবুকের মাধ্যমে যারা দেখছেন আপনাদের কাছে অনুরোধ করছি, ঝান্ডা থাকছে না, এক শ্রেণীর মানুষ আন্দোলন করছে ঠিক এইভাবে, শুধু সাধারণ মানুষকে সামনে রেখে অনেক আন্দোলন করছে। এটা আন্দোলন নয়, এটা আন্দোলন নয়, এটা চেয়ারের আন্দোলন চলছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে চেয়ার থেকে সরাতে হবে। তার কারণ বিজেপি জানে যে বাংলায় আমরা ক্ষমতায় আসতে হলে বাংলার মানুষ আমাদের কোনোদিন ক্ষমতায় নিয়ে আসবে না, আমাদের সবসময় বর্জন করবে। সেই জন্যই তো আজকে সাধারণ মানুষকে নিয়ে এক নোংরা খেলা চলছে। বলা হচ্ছে কি লক্ষ্মী ভান্ডার
নেবেন না, লক্ষ্মী ভাণ্ডার নেবেন না, দুর্গা পুজোয় 85,000 টাকা করে যে সরকার দিচ্ছে নেবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে না, লক্ষ্মী ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে না, দুর্গা পুজোর 85,000 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে সরকারের তহবিল থেকে। এটা বুঝুন। আপনারা তো এখানে অনেকে সরকারি চাকরি করেন, একটা কথা জোর করে বলতে পারবেন যে আপনি আপনাদের সরকারি মাইনে নিচ্ছেন না? তাহলে আমাদের মা বোনেদের যে একটা সাম্মানিক ভাতা দেওয়া হচ্ছে, সেই ভাতার উপরে হাত মারছে কেন এই বিজেপি? এটার জন্য আমি আপনাদের কাছে বলছি যে এটার সঙ্গে এর কোনো যোগ নেই। আজকে যে ভাতা আপনাদেরকে দিচ্ছে, যে সম্মানটা আপনাদের 1000 টাকা করে মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, আপনারা আনন্দের সঙ্গে নেবেন। তার কারণ মহিলাদেরকে সম্মান দিচ্ছে। যদি জানতাম যারা সরকারি চাকরি করে তারা সরকারি স্যালারি নেবে না, তাহলে জানতাম যে লক্ষ্মী ভাণ্ডার না নিয়ে অন্যায়ের প্রতিবাদ হচ্ছে। অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করুন না, কে না করেছে, আমরাও করব, আমরা করছি, আমরা করব আগামী দিনে। কিন্তু এই নোংরা রাজনীতি আপনারা পা দেবেন না। চারিদিকে দেখতে পাচ্ছি যেন একটা কি হচ্ছে। আমি একজন খুব ছোটখাটো মানুষ, একজন সাধারণ মানুষ, একজন কর্পোরেশনের একটা ওয়ার্ডের কাউন্সিলর। আমার বাড়ির সামনে দিয়ে একটা কোথাতে মিছিল যাচ্ছিল, সেখানে দাঁড়িয়ে কি দেখলাম, কোনো ঝান্ডা ছিল না, শুধু একটাই স্লোগান ছিল, মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। কখন আবার ভুলবশত বিজেপি জিন্দাবাদ বলেও উঠেছে। আমার কাছে ফুটেজ আছে। আমি একজন ছোটখাটো একটা ওয়ার্ডের কাউন্সিলর, আমার বাড়ির সামনে হঠাৎ মিছিলটা এসে দাঁড়িয়ে গেল, স্লোগান দিচ্ছে যে মমতা ব্যানার্জির কাউন্সিলরের বিচার চাই, বিচার চাই। বাহ, কি সুন্দর আন্দোলন! এটা কি ধরনের আন্দোলন বলুন তো? আমরা তো মানুষের কাজ করতে এসেছি, যেখানে মানুষ বিপদে পড়ে আমরা ঝাঁপিয়ে পড়ি, কোনো সমস্যা হলে মানুষের জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি। কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ করব, হাত জোর করে অনুরোধ করছি, যারা এখানে দেখছেন, যারা আমার ফেসবুকের মাধ্যম দিয়ে দেখছেন, সবার কাছে অনুরোধ করব, কোনো চক্রান্তে পা দেবেন না। দেখুন, আমরা হারিয়েছি আমাদের একটা ঘরের মেয়ে, আমরা হারিয়েছি ওই মা বাবার একটা সুন্দর মেয়েকে আমরা হারিয়েছি, তাকে নিয়ে চলছে রাজনীতি। খুব কষ্ট হয়, যেখানে যে মেয়েটা আমাদেরকে ভবিষ্যতে ও দেখছিল, ভবিষ্যতে আমাদেরকে ট্রিটমেন্টের সাহায্যে আমাদের বাঁচিয়ে তুলবে, তাকে এক শ্রেণীর মানুষ ধর্ষণ করে খুন করলো। খুব কষ্টের, এটা খুব কষ্টের, এটা আমরা বিচার চাই। আজকে এই সুন্দর একটা মঞ্চ থেকে ফের আরেকবার বলি, ধর্ষণ হয়েছে, যাকে খুন করা হয়েছে, যারা করলো তাদের এই মঞ্চ থেকে বলতে চাই, তাদের ফাঁসি হোক, তাদের ফাঁসি হোক, তাদের ফাঁসি হোক। এটা আপনারা অবশ্যই চাইবেন। এবং এখানে যে সমস্ত আমার মায়েরা বোনেরা আছে, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এই ওয়ার্ডের আপনারা সাধারণ মানুষ, শুধু একটা কথা বলুন তো, আপনাদের একটা ধ্বনিতে বুঝতে পারবো যে আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 কোটি মানুষকে যে পরিষেবা দিচ্ছে, আপনারা তার পাশে আছেন কি নেই, উলুধ্বনিতে বুঝতে পারবো যে আপনারা তার মাধ্যমে আছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উলুধ্বনি দিন, আপনারা জোর করে একবার উলুধ্বনি দিন। বাংলার মানুষকে একটাই কথা বলবো যে বাংলার মানুষকে
বাংলার মানুষকে একটাই কথা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। আপনাদের পাশে সব সময় দিন রাত 24 ঘন্টা এই সরকার আছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করলাম। এবং ফেসবুকের মাধ্যমে যারা দেখছেন তাদের কাছে অনুরোধ করি, কিছু জানি বিজেপি এবং সিপিএমের কিছু মানুষ আছে অন্যভাবে তারা কমেন্ট করবে, কিন্তু এটা ঠিক নয়। যদি আমার আপনার ঘরের মেয়ে হতো আমরা কি করতাম? এটাকে নিয়ে রাজনীতি করবেন না, এটা নিয়ে রাজনীতি করা উচিত নয়। যাকে হারিয়েছে তার পরিবার বুঝতে পারছে। তাই বলবো আপনারা পাশে থাকুন। কালকে নবান্ন আন্দোলন আছে, সবাই নবান্নতে যাবে। কত সুন্দর পরিকল্পনা, কি সুন্দর পরিকল্পনা। একবারও বলছে না যে যারা করলো তাদের ফাঁসির দাবিতে আমরা কোনো একটা জায়গায় আন্দোলন করব। ওরা টার্গেট করছে নবান্ন, টার্গেট করছে মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক নয়। আপনারা আওয়াজ তুলুন। আপনাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, সবাই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন। এটা কি ধরনের আন্দোলন? আগে ছিল বিচার চাই, আর এখন হচ্ছে চেয়ার চাই। এটা করবেন না। এটা গণতন্ত্রকে খুন করা হবে, হত্যা করা হবে। যদি আমি কাউকে দুঃখ দিয়ে থাকি আমি ক্ষমা প্রার্থী। আর আজকের দিনে, আজকে এই জন্মদিনের অনুষ্ঠানটা আমি করতে বারণ করেছিলাম। তার কারণ শুধু কেকই কাটবো, কোনো অনুষ্ঠান হবে না। তার কারণ একটা মেয়ে আমাদের ছেড়ে চলে গিয়েছে, তাকে সামনে রেখে আমার অনুষ্ঠান ভালো লাগে না, আমি বলছিলাম। কিন্তু আমাদের সব কিছুই করতে হবে। যারা বিজেপির নেতাগুলো দেখবেন, কালকে একটা দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় যে মিছিল করছে হাসতে হাসতে। সে হাসি আপনাদেরকে যদি দেখাতে পারতাম। একদিকে চলছে আন্দোলন, আন্দোলনের নামে মিছিল, আর ওদের ওই হাসি প্রমাণ করিয়ে দেয় যে বাংলায় ওরা কি করতে চাইছে। যত পারবেন আমার এই ফেসবুকের যে লাইভটা হচ্ছে শেয়ার করে দিন। আর যদি আপনাদের চোখে এই জন্মদিনটা যদি খারাপ লেগে থাকে আমি ক্ষমা চাইছি। তারপরেও বলছি আমরা আন্দোলন করব, সব করব, আমরা খাবো, আনন্দ করব, এনজয় করব, কিন্তু নোংরামি করে নয়। আজকে বলুন তো, যারা আন্দোলন করছে, যারা আন্দোলনকারী বিজেপির, তারা কি না খেয়ে আন্দোলন করছে? অনশন করে আন্দোলন করছে? নিরামিষ খেয়ে আন্দোলন করছে? গিয়ে দেখুন না, ঘরেতে গিয়ে দেখুন। মাছ মাংস করে খুব সুন্দরভাবে খাচ্ছে আর বলির পাটা করছে কিছু মানুষকে। একটা বিশাল চক্রান্ত চলছে। তো যাই হোক, আমি আমার বক্তব্য শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষের পাশে থাকবেন, সরকারের পক্ষে থাকবেন, এবং যারা দোষী তাদের ফাঁসির দাবিতে তাদের পাশে থাকবেন, পরিবারের পাশে থাকবেন। আমি মেয়েটার আত্মার শান্তি কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ভালোবাসা ছাড়া আর কি পারি দিতে, তাকে বোঝো
সবার থেকে তোমায় কেড়ে নিয়ে দুজনে যাই কোথাও হারিয়ে। আজকে সবার থেকে তোমায় কেড়ে নিয়ে চলো না দুজনে যাই কোথাও হারিয়ে। আজকের দিনটা অন্যরকম, সকাল সকাল আজকের দিনটা অন্যরকম, সকাল সকাল সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে, সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যায় আজ সেই দিন। যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন, তোমার জীবন সাত রঙেতে হোক না রঙিন। যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন, তোমার জীবন সাত রঙেতে হোক না রঙিন। শুভ জন্মদিন। আজকের এই সুন্দর মনোরম পরিবেশ আমরা ঘরে ঘরে জন্মাষ্টমী উৎসব পালন করছি। সেই জন্মদিনে আজকের প্রিয় মানুষের শ্যামলকে বলছি যে উপহার সামগ্রী নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দেব নস্কর মহাশয় জন্মতিথি পালন করলাম। আমরা আশা করি প্রতি বছর যেন এইভাবে তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হন। আমাদের 35 নম্বর তিনি সর্বক্ষণ প্রতিটা সময় আমাদের মধ্যে থাকেন, আমাদের পৌর পরিষেবা দিয়ে থাকেন। কিছুটা অমূল্য মতামত আমরা শুনলাম। আপনারা সকলে ধৈর্য ধরে দাঁড়ান, সারিবদ্ধভাবে গিয়ে আপনাদের উপহার সামগ্রী সংগ্রহ করুন। এমনিতেই প্রাকৃতিক দুর্যোগ, তার মধ্যে আমাদের এই ক্ষুদ্রতম অনুষ্ঠান। আমরা পরবর্তী অনুষ্ঠানকে চলে যাব। যে সমস্ত ক্ষুদে শিল্পীরা নৃত্য পরিবেশন করবে, আমরা যেন প্রতি বছর এই তার জন্মদিন পালন করতে পারি। তো এতক্ষণ ছিলাম আমরা নবপল্লীতে, কিন্তু
এখন এই মুহূর্তে এসেছি আমার ওয়ার্ড অফিস, এবং আপনারাও অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছেন দাদা আপনার ওয়ার্ড অফিসটা দেখাবে, কোনোদিন দেখাবার সময় হয়ে উঠিনি। এখন ওয়ার্ড অফিসে যাব, তার কারণ আমি যখন নবপল্লীতে ছিলাম নম্বর ওয়ার্ডের ওয়ার্ড অ্যাসিস্ট্যান্ট তপন সেনগুপ্ত বললো একটু ওয়ার্ড অফিসে আসার জন্য। কেন ডেকেছে জানি না, মনে হয় কেক কাটার ব্যাপার হয়তো আছে। তো এখন ওয়ার্ড অফিসে যাব, কেক কাটবো, যদি কেক কাটতে দেয় কেক কাটবো, সাথে আমার ওয়ার্ড অফিসটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। তো চলুন আমার সঙ্গে। এই হচ্ছে ওয়ার্ড অফিস। এই যে বলছিলাম এটা হচ্ছে অ্যাকোরিয়াম, দেখায় অনেক বড় মাছ, কিন্তু এটা গেল কোথায় কোথায় ওখানে যাবো, ওই টেবিলে যাবো, কোথায়? তো যাই হোক, আপনাদেরকে বলেছি ওয়ার্ড অফিসটা দেখাবো। অ্যাকচুয়ালি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা যারা আমার সঙ্গে দেখা করতে আসে এই জায়গায় মূলত বসে। ওখানে আমার ওয়ার্ড অ্যাসিস্ট্যান্ট বসে, আর ওটা হচ্ছে আমার চেম্বার যেখানে আমি বসি। আর এখানে হচ্ছে সবাই যারা আসে, এটা হচ্ছে আমার রান্নাঘর। রান্নাঘরটা দেখাচ্ছি, চা পড়ে যাবে। তো এই যে চা তৈরি হচ্ছে, মূলত যারা ওয়ার্ড অফিসে আসে তাদের জন্য একটু চায়ের ব্যবস্থা করি। স্বাভাবিক কারণে তার জন্য একটা কিচেনের দরকার হয়, সেই জন্য একটা রান্নাঘরের প্রয়োজন হয়, সেই জন্য এই কিচেনটাকে আমরা ব্যবহার করি। চা থেকে শুরু করে সমস্ত সব কিছু হয়। এবং অ্যাকচুয়ালি এটা হচ্ছে 35 নম্বর ওয়ার্ড, এটা হচ্ছে সুকান্তনগর, মানে চিংড়িঘাটার সামনে। আর আমার বাড়িটা হচ্ছে 28 নম্বর ওয়ার্ড, মানে আমার হোম ওয়ার্ড। কিন্তু যখন আমি ওখান থেকে আসি, খাবো কোথায়? খাওয়ার জন্য তো একটা জায়গার দরকার। তো এখানে রান্না হয়, যাই ডাল ভাত মাছ ভাত যেটাই হোক খায়। আমার ওয়ার্ডের স্টাফ আছে, এই যে ছোটকা আছে, দীপক আছে, অ্যাকচুয়ালি ওরাই রান্না বান্না করে। এবং ছোটকা খুব ভালো রান্না করে, প্রশান্তও খুব ভালো রান্না করে। আর এই হচ্ছে আমি জবে থেকে কাউন্সিলর হয়েছি, এই কাকা হচ্ছে আমার গার্জেনের মতো। পুরো ওয়ার্ড অফিসটা এই কাকাই সামলায়, এবং আমার ওয়ার্ডের স্টাফ হতে পারে আমার একজন গার্জেন মনে করি, এবং আমার অভিভাবক ভাবি, এবং ওয়ার্ড অফিসটাকে ভীষণভাবে সামলায়। ঠিক আছে। তো এই যে এখানে সবাই বসে, সেটাই দেখাচ্ছি। এই যে আমার সঙ্গে দেখা করতে এসছে শুভেন্দু, ঠিক আছে। তো যাই হোক, আমরা সবাই আছি এখানে। আমি দেখাই, এই যে সিংজি আছে, ঠিক আছে, অবিবদা আছে, আমাদের শুভ আছে, রঘু বা ভোলা বা, মানে টাইটেল অনেক রকমের আছে। আর এই যে বাপ্পাদা আছে। আর সর্বোপরি এখানে হচ্ছে যিনি ওয়ার্ড অফিসটা সামলায়, সাথে হচ্ছে ওয়ার্ডের অনেক সমস্যা থাকে, সেই সমস্যাগুলোও দেখে তপন সেনগুপ্ত, আমার ওয়ার্ড অ্যাসিস্ট্যান্ট। তো তখন আমাকে ডাকলে কেন? আচ্ছা, কেক কাটার জন্য। আচ্ছা ঠিক আছে, বলছিলাম। আর সাথে দেখুন, এই হচ্ছে ভান্ডার, লক্ষ্মী ভান্ডার। যারা ইগনোর করছে, এটা তাদেরকে দেখায়, করবেন না, এটা করবেন না। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার সঙ্গে যারা দেখা করতে আসে, এই দেখাবো। এই হচ্ছে তারা এখানে বসে। আর এই হচ্ছে আমার মূলত এই চেম্বারটা। আর এই যে এখানেই মূলত আমি এখানে বসি, আর আমার সঙ্গে যারা দেখা করতে আসে এই জায়গাটা বসে। হ্যাঁ, আর এই একটু অনেকে আমাকে মেমন্টো দেয় উপহার স্বরূপ, তো সেগুলোকে এখানে সাজিয়ে রেখেছি। আর এই যে আমার রাজনৈতিক শিক্ষাগুরু মাননীয় শ্রী সুজিত ঘোষ মহাশয়, তার ছবিটাকেও রেখেছি। এই যে দেখাবো আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে আমরা আদর্শিত দিদির ছবি আছে। আর সাথে আমি আমার রাজনৈতিক শিক্ষাগুরু মাননীয় শ্রী সুজিত ঘোষ মহাশয়ের ছবিও রেখেছি। এই ছিল আমার মোটামুটি চেম্বার। আর এই চেম্বারটা অ্যাকচুয়ালি আপনারা অনেকে বলেছেন আপনার ওয়ার্ড অফিসটা দেখাবেন, সেই জন্যই দেখাচ্ছি। আর আরেকটা আপনাদের বলে রাখি, অ্যাকচুয়ালি আমার বাড়িটা অনেক দূর, এখানে আমার থাকার কোনো জায়গা নেই,
স্বাভাবিক কারণে ওয়ার্ড অফিসের সঙ্গে সঙ্গে একটু আমার একটা রেস্টের জন্য এবং খাওয়া দাওয়া করার জন্য এই চেম্বারটা করা আছে। এই যে এখানে অনেকে আসে আমার সঙ্গে বসে গল্পগুজব করে। আর এই হচ্ছে আমার একটা ছোট্ট খাট আছে, যেখানে আমি এখানে 2 দিন 3 দিন করে যখন এসে থাকি তখন এই খাটে আমি শুই। আর এটা হচ্ছে একটা ছোট্ট ওয়ার্ড্রপ আছে, তার কারণ আমার জামা প্যান্টগুলোকে খুলে ওখানে রাখি এবং আমার সমস্ত সব কিছু ওর মধ্যে আছে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বাথরুম। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার বাথরুম। আচ্ছা, এই ছিল মূলত আমার অফিসের অল্প সময়ের মধ্যে দেখালাম। আর এটা হচ্ছে একটা ওয়ার্ড অফিস, আপনারা জানেন এটা আমার কোনো পার্সোনাল না, কিংবা আমি ভাড়াও নেইনি, কিংবা এটা আমার নিজেরও না। ওয়ার্ড অফিস অনেকে জানেন, অনেকে জানেন না। এটা একটা সরকারি দপ্তর, এটা সরকারি একটা জায়গার উপর সরকার থেকে আমাকে এই অফিস মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই অফিসটা মূলত আমাকে দিয়েছে। যতদিন আমি কাউন্সিলর থাকবো ততদিন আমি ওয়ার্ড অফিসে থেকে মানুষকে পরিষেবা দেব। এটাই ছিল মূলত আজকের ভিডিও। তো চলুন আবার কেক কাটার অনুষ্ঠানে ফিরে যাই, আসুন। যে পাপান আমাকে বার্থডে বয় বানাবে এখন। এটা কি করতে হবে তুমি বলে দাও। এটা মাথায় পরে, এটা তো বাচ্চারা পড়ে নাকি সবাই পড়ে? আজকের দিনে সবাই বাচ্চা না, বার্থডে বয় বানিয়ে দিল আমাকে। হ্যাপি বার্থডে। ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের সকলের প্রিয়, আমাদের সম্মানীয়, আমাদের এই বাড়ির আমরা আমাদের যে পৌর প্রতিনিধি তার জন্মদিবস নগরের সমস্ত মানুষরা আমরা ওয়ার্ডে বসে পালন করছি। চাকরি পুরো চাকরি এই তোরা সবাই শুয়ে ছোট্ট বিকাশ কাকা, তোমরা এসো। আসুন 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 আসুন। লোক নাও ও কাকা ইলার মুখটাতে সাদা আছে, একটু লাগিয়ে দেবো। হ্যাঁ, সবাই আসবে। থ্যাংক ইউ। সবাইকে নেবে। কি বলো বলো, তোমার কি বক্তব্য ছিল? আমরা সকলে আজকে উপস্থিত হয়েছি ওয়ার্ড অফিসে, কারণ একটা বিশেষ কারণে আমাদের প্রিয় পৌর প্রতিনিধি মাননীয় শ্রী জয়দেব নস্কর মহাশয় একেবারে আজকে সুন্দর দিনে তার জন্মদিবস একেবারে
শ্রীকৃষ্ণের জন্মতিথিতে আমরা সকলে মিলে এই মানুষটাকে শুভেচ্ছা বার্তাও জানিয়েছি এবং তার হাতে সুকান্তনগর তথা 35 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে কেক কেটেছি এবং তার হাতে আমরা পুষ্পস্তবক তুলে দিয়ে তার দীর্ঘায়ু কামনা করে সকলে মিলে তাকে শুভেচ্ছা জানাই। তিনি আরো ভালো থাকুক, ভবিষ্যতে মানুষের জন্য আরো কাজ করুক, সকলের কাছে ঈশ্বরের কাছে আমাদের সকলের পক্ষ থেকে এই প্রার্থনা রইল। এতক্ষণ ধরে ওয়ার্ড অফিসে ছিলাম, এখন এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি আমার বাড়িতে। তো চলুন আমার সঙ্গে আপনারাও আমার বাড়ি থেকে দেখা হচ্ছে। বাই বন্ধুরা, এতক্ষণ ছিলাম 35 নম্বর ওয়ার্ড অফিসে, ওখান থেকে এখন আমার এই বাড়ি অফিসে আসলাম। তো চলুন যাই, তো আসুন আমার সঙ্গে। চলো, হ্যাঁ আমি একটু আমার ওয়ার্ডে গিয়েছিলাম বলে দেরি হয়ে গেছে। হ্যাঁ একসঙ্গেই করে দিই, এইগুলো ঢুকিয়ে দিই। এসো এসো এসো। এই ও দাঁড়া, ওগুলো নিয়ে একসঙ্গে কেটে দিই। ঠিক আছে, এটা কারণ নিয়ে এসছি। আচ্ছা এসো না সবাই এসো। এই আর কারা আছে তোমাদের? এসো না। এই যে আসো। হ্যাঁ না একটু একটু এই যে এই যে তাই অলোক 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 কামে অলোক চলে এসো। এই যে আজকে আমার বন্ধু বান্ধব এবং সমস্ত সবাই ভাই দাদারা যারা আছে সবাই আমাকে যে শুভেচ্ছা জানাচ্ছে, সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই যে আমার বন্ধু অলোক আছে, অলোকও এসছে, এই অলোকের কেক খাইয়ে দিলাম। অলোকের ভাই প্রসেনজিৎ আছে, ওকে আচ্ছা ঠিক আছে, ওকে জানি না হ্যাঁ ব্লগে আসবে, তোমরা চলে এসো। এই যে বলছে আমি তো এর আগে ইউটিউব চ্যানেলে আমার এই জন্মদিন অনুষ্ঠানটা আমি যদিও দেইনি, যে জন্মদিনের অনুষ্ঠানটা আমরা যেমন সবাই মিলে একসঙ্গে একত্রিত হয়ে এনজয় করছি, সাথে আপনাদেরকে দেখাবো না কেন, সেই জন্য সিদ্ধান্ত নিলাম যে আপনাদের সবাইকে দেখাবো, যারা আমার ইউটিউবের পরিবার যারা আছে সবাইকে দেখাবো। সেই হিসেবে এরা সব এসছে নবপল্লী থেকে, আমার ছোট ভাইয়ের মতো এরা আমার ওয়ার্ড থেকে এসছে। তো এদেরকেও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং এরা কেকটি নিয়ে এসছে, কাটছি। যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এন্ড শেয়ার করে দেবেন। ঠিক আছে। Happy birthday to you. Happy birthday dear Dada. Happy birthday to you. একটু সবাই একটু চলে আসো চলে আসো। চলে এসো। না না একদম কেক খাচ্ছি। আচ্ছা আর একটু একটু সরে যাও, চলে এসো। একটু সবাইকে ধরবে, আমি সবাইকে বলবো। এই যে চলে এসো চলে এসো।
দেশলাই লাগবে, দেশলাই লাগবে। আর এই যে কালকে আমরা যখন দীঘায় গিয়েছিলাম, এরা সবাই গিয়েছিল, এরা খুব এনজয় করেছে, আমরাও এনজয় করেছি। তুই গিয়েছিলিস তো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তিনজনই ধরো ধরো। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নিয়ে ধর, ব্যাস ধরে নে। नैपकिन दे दो। এটা আমার ভিডিওর মাধ্যমে বলি, এটা অ্যাকচুয়ালি আমার ওয়ার্ড থেকে নিয়ে এসেছিল চন্দনদা। এখন এই মুহূর্তে চন্দনদা আমার সামনে নেই। মিষ্টিমুখের ওখানকার খুব ফেমাস মিষ্টির দোকান মিষ্টিমুখ, তো মিষ্টিমুখ থেকে চন্দনদা এসেছিল, কিন্তু সেই সময় আমি রেডি ছিলাম না, আমি স্নানে ঢুকেছিলাম। তো চন্দনদা দিয়ে গিয়েছিল এটা, আমি বেরোলাম কিছু, আমি বেরিয়েছিলাম, তো চন্দনদা দিয়ে গেছে। ও আমাকে চাইছিল যে আমি যে অবস্থা আছে আমি সেই অবস্থায় একটা কেক, তো এটা একটা ভালোবাসা, তো আমি বললাম ঠিক আছে আমি কেকটা কাটবো অবশ্যই, যখন সব কেক কাটবো তখন তোমার কেকটাও কাটবো। তো এখন এই চন্দনদার কেকটা কাটছি। এই যে চন্দনদার হয়ে তোমরা একটু বলে দাও। এই যে এই যে চন্দনদা তোমার জন্য রেখে দিলাম। এই যে ভাই বাপ্পা আর ইয়ে আছে, মিন্টু আছে, না জন্মদিন, হ্যাপি বার্থডে। তোমার বার্থডে আগে তুমি না না, আমি তো খাচ্ছি না, এই যে বললো ডায়েট। তোরা খেয়ে বল কেমন। হ্যাপি বার্থডে দাদা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে ঠিক আছে, মিন্টু যখন বললো আমি এটা
একটু অন্য টাইপের তো আমরা খাওয়াচ্ছি না, অল্প করে অল্প খাও। দেখবো ক্রিম টিম খাওয়াবো না। না টেস্টটাই দেখবো অল্প ব্যাস তো তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা মনে হয় অনেকখানি হয়ে যাবে, কেউ দেখার ধৈর্য হয়তো রাখতে পারবেন না। যতটুকু দেখবেন ততটুকুই দেখবেন, কিন্তু ভিডিওটা পুরো কাকে বাদ দেবো কাকে বাদ দেবো না সেই জন্য অনেকের অবশ্য বাদ দিয়ে দিয়েছি। তার কারণ তখন অ্যাকচুয়ালি আমার কাছে ফোনটাও ছিল না, ভিডিও করার মতো লোক ছিল না, তখন রবি এসে পৌঁছায়। স্বাভাবিক কারণে অনেকে হয়তো তাদের ভিডিওতে নিতে পারলাম না, যতটা পারলাম ভিডিওর মাধ্যমে নিলাম। আমার এই আজকের শুভ দিনে, আজকে হচ্ছে জন্মাষ্টমী। নিশ্চয়ই জানেন যে সমস্ত সবাই আজ বাড়িতে ঘরেতে মায়েরা, দিদিরা, বোনেরা জন্মাষ্টমীর পূজা করে, কৃষ্ণের পূজা। তো আজকে এই শুভ দিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাবো। সাথে আজকে আমার জন্মদিনে যারা আমার কাছে এসেছিলেন শুভেচ্ছা জানাতে, আপনারা যারা আমার চ্যানেলের মাধ্যম দিয়ে দেখছেন, আপনাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা জানাই। কষ্ট করে একটু ভিডিওটা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। বাই, গুড নাইট।